প্রিয় বন্ধুগণ, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, নূহ তুমি মানুষদেরকে জানিয়ে দাও, এই সমাজের মানুষগুলো, যেই সমাজের মানুষগুলো দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত প্রচার প্রসারের জন্য মানুষদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়ার জন্য চেষ্টা করতেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি বলে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে বিরাট লম্বা ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, নূহ তুমি মানুষদেরকে বলে দাও, এই সমাজের মানুষগুলো যারা দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছে, মানুষদেরকে তারা বিভিন্নভাবে উপহাস করতেছে, ষড়যন্ত্র রোশনাল দিয়ে তোমাকে পাগল বলে সমাজের মানুষ থেকে তোমাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে। এই সমাজের মানুষগুলো কোরআনে এমন একটা প্রজ্বলিত বাতি আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীর মানুষের মাঝে প্রেরণ করেছেন। কোন কাফের বেঈমানগণ যদি কোরআনটাকে ফু দিয়ে নিবানোর চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনের প্রজ্বলিত বাতিটা পৃথিবীর জমিনের মধ্যে আরো দ্বিগুণ বৃদ্ধি করে দিয়ে দিবে। যখন 5ই আগস্টের আন্দোলনে সর্বপ্রথম 2-1 জন করে শহীদ হয়েছে, বাংলার জমিনের তাওহীদের জনতা যদি ঘরে ফিরে আসতো, এই বাংলার জমিনকে আর দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করতে পারতো? কথা বলেন, পারতো? আমার প্রিয় বন্ধুগণ, সুতরাং কোরআন এবং হাদিসের বাণী নিভিয়ে দেওয়ার কোনো বাতি নয়। যতবার কোরআন এবং হাদিস যারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীর মধ্য থেকে চিরতরে তাদের নাম নিশানা একেবারে মুছে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলল পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পাগল যখন বলা শুরু করলো, তখন মানুষ আকৃষ্ট হয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ আরো বেশি বেশি যাওয়া শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চাতওয়ানে বসে আছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা হজের মৌসুমে নবগত হাজীদেরকে ডাক দিয়ে বলো, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা নবগত হাজী সাহেবেরা এসেছেন হজ করার জন্য, হজের সব কার্যক্রম তোমরা করো, কিন্তু কাবার চাতওয়ানে ওই যে কাবা ঘরের পাশে একজন পাগল বসে আছে, খবরদার খবরদার এই পাগলের কাছে যেন তোমরা যেও না। যখন কোন বড় নেতার মুখ থেকে একজন পাগলের কথা শোনা হয়, বলেন তো দেখি মানুষের মাঝে ওই পাগলটা দেখার প্রলোভন, পাগলটা দেখার চাহিদা আরো বেশি বাড়ে না কমে? মানুষও বলতেছে যে আবু জেহেল যখন নিষেধ করতেছে, তো একবার যে দেখি না সেই পাগলটা কি পাগল। এখন সব হাজিরা যখন দলে দলে কাতারে কাতারবদ্ধ হয়ে ওই পাগলটাকে দেখার জন্য যখন মানুষগুলো গেলেন, তখন পাগলের নুরানি চেহারা, সুন্দর জেসমের দিকে তাকায়া মানুষগুলো চোখ যেন তারা ফিরাতে, মানুষগুলো বলতেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার মতো বড় বড় কাফের বেঈমান আজকে ওই জায়গায় বসে বসে যার বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছে, আমরা যদি তার পাশে না আসতাম আমরা বুঝতে পারতাম না ইনি এত মহান চরিত্রের অধিকারী একজন সুন্দর মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মানুষগুলো যখন গেলেন, আমার নবীর পাশে যখন গেলেন, নবীর সুন্দর ব্যবহার আর সুন্দর চরিত্র, সুন্দর আচার ব্যবহার, নুরানি চেহারার দিকে তাকায়া মানুষগুলো আর আমার নবীর পাশ থেকে তারা খালিভাবে ফিরে আসতে পারে নাই। যেই মানুষগুলো সেদিন গিয়েছিল কাফের বেঈমানগণ বাধা দেওয়ার জন্য মানুষদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছিল, আমার নবীর পাশে যেই যায় সে বলে মুহাম্মদ, ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার মতো বড় বড় কাফের বেঈমানগণ আপনার পাশে আসা থেকে আমাদেরকে নিষেধ করতেছে। আমরা যখন আপনার পাশে এসে গেছি, একবার সুযোগ যখন আমাদেরকে হয়েছে, আপনি একটিবারের জন্য আমাদের ঈমানের কালিমা পড়িয়ে দেন, এখান থেকে খালি হাতে আমরা ফিরে যেতে চাই না। আমার প্রিয় বন্ধুগণ, ওই মানুষগুলো দলে দলে বদ্ধ হয়ে কাতারে কাতারে বদ্ধ হয়ে আমার নবীজির নুরানি হাতে, সুন্দর হাতে নবীজির হাত মোবারকের মধ্যে মুসাফা করে মানুষগুলো পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সব মানুষগুলো যখন কাতারবদ্ধ ভাবে
দলবদ্ধভাবে ইসলামের সুশীতল ছায়াতলের মধ্যে এসে মানুষগুলো যখন আশ্রয় গ্রহণ করে, মানুষগুলো যখন দিন গ্রহণ করলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার মতো বড় বড় কাফের বেঈমানগণ তারা চিন্তা করতেছে, আহারে বাধা দিয়ে তো আরো বড় বিপদ আমাদেরকে হলো, ঠিক কিনা বলেন? বাধা দিয়ে তো বিপদ হলো। সম্মানিত হাজিরিন, 5 আগস্টে ছাত্র জনতার বিপ্লবে যদি বাধা না দিত, তাদের দাবিগুলো যদি মেনে নিত, তাহলে আজকের এই জুলাই বিপ্লব হতো না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, নূহ, তোমার কাছে সেই সমাজের মানুষগুলো তারা দ্বিতীয় প্রশ্ন করলেন, এই যে সমাজের মানুষগুলো যারা নিচু শ্রেণীর মানুষ, তোমার ইসলামের মাঝে মানুষগুলো তোমার সুশীতল ছায়াতলে ইসলাম গ্রহণ করতেছে, তুমি তাদেরকে তাড়িয়ে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া মা আনা বিতারিদিল লাযিনা আমানু ইন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজাহালুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, নূহ, তুমি মানুষদেরকে, যেই নিচু শ্রেণীর মানুষগুলো তোমার ইসলামের সুশীতল ছায়াতলের মধ্যে সে আশ্রয় গ্রহণ করেছে, নূহ, তুমি তাদেরকে বলে দাও, ওই মানুষগুলোকে তো আমি তাড়িয়ে দিতে পারি না, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আমিন যদি তাদের উপরে সহযোগিতার সাহায্য নাজিল করেন, এই অসামাজিক এই সমাজের মানুষগুলো তারা এক সময় দেখা যাবে এই সুন্দর সোনালী সমাজের নেতৃত্ব দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে বসিয়ে দিয়ে দিবে। আমার প্রিয় বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এভাবে তাদের প্রত্যেকটা প্রশ্ন জবাব সুন্দরভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিয়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আমিন নূহ আলাইহিসে তোমায় কবরের মাটি, ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবের বেলা এক নিমেষে বন্ধ হবে তোমার ভবেরই খেলা, ঠিক কিনা বলেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যেদিন আমাদের প্রাণ পাখিটা সিনাই নিয়ে চলে যাবে, সেদিন আপনার আমার নিথর দেহটা যখন পৃথিবীর মাঝে পড়ে থাকবে, আর এই পৃথিবীর বড়াই অহংকার আমাদের কোনো কাজে আসবে? বলেন, কোনো কাজে আসবে? সন্ধ্যার আগে যেদিন ডুবের বেলা এক নিমেষে বন্ধ হবে তোমার রঙেরই খেলা, তুমি কারে দিবা জোরে ধমক, তুমি কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে যখন আত্মীয় স্বজন, তোমারই চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন, ঠিক কিনা বলেন? আমরা যেদিন মৃত্যুবরণ করব, মোবাইলের মাধ্যমে আমাদের আত্মীয় স্বজনদের কানে কানে যখন আমাদের মৃত্যুর খবরটা পৌঁছায় যাবে, মানুষগুলো সবাই কাঁদতে কাঁদতে পাগলের মতো ছোটে আপনার আমার খাটিয়ার, যেদিন 3 টুকরা কাফনের কাপড় পরে আমরা খাটিয়ার মধ্যে লজেন্সের মতো পেঁচায়া আমাদের স্বজনেরা যখন খাটিয়ার মাঝে রেখে দিবে, আর এই সমাজের কোনো মানুষ বলবে না যে শাহিনুর রহমান আরিফিনের এত সম্পদ ছিল, এত সম্মান ছিল। সেদিন মানুষগুলো আমার অতীতের কথাগুলো নিয়ে মানুষগুলো বিলাপ করতে থাকবে আর বলবে আজকে মানুষটা লাশ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? খবর পেয়ে আসবে যখন আত্মীয় স্বজন, তোমার
বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতন তোমায় সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আল্লাহুম্মা আমিন বলতে কি আমাদের ভয় হয়, আল্লাহু আকবারে ধরে দিতে কি আমাদের কোনো ভয় হয়? ভয় ছিল আগে, এখন আর কোনো ভয় নাই, ঠিক কিনা বলেন? কি একবার আল্লাহ আকবারে ধরে দিতে 5 বার পিছনের দিকে তাকাতে হতো, কখন মামুর এসে কট করে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? তাই না? এখন কি আর সেই সময় সেই সুযোগ আছে নাকি? এই যে কুরবানির সময় চলে গেল, 2 বছর আগে কুরবানিটা মানুষের জন্য আনন্দের দিন নাই, মনে হয় বিপদ ডেকে নিয়ে আসতেছে, ঠিক কিনা বলেন? গরু বিছে বাজার থেকে বাড়ি যাওয়ার আগে মামুরা বাজাইতে যে হাজির, টাকা কনে রাখিস আগে ফেল, তার হলে গাজার কেস দিয়ে তোর জেলখানায় ঢুকাই দিও। কত রকম ষড়যন্ত্র বাবা আমাদের উপরে চলেছে, যেই ষড়যন্ত্রের কোনো মাথা মুন্ড আমরা খুঁজে পাই নাই, ঠিক কিনা বলে? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিল মানুষের কাছে 950 বছর। কয় বছর? 950 বছর দিনে দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন মানুষ, 950 বছর দাওয়াত দেওয়ার পরে কজন মানুষ ইসলামে গ্রহণ করলো? 80 জন মানুষ মাত্র ইসলাম গ্রহণ করলো। তাই বলে কি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দেওয়াকে বন্ধ করে দিয়েছিলেন? বন্ধ করে দেন নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে একের পর এক বলল, আসো ইসলামের সুশোভিত ছায়াতলের মধ্যে, নইলে এমন একটা সময় আসবে যেই সময়ে আল্লাহ পাকের গজব যখন তোমাদের উপরে হাজির হয়ে যাবে, তখন কিন্তু আর তোমাদের কোনো রেহাই থাকবে না। ইতিহাস আমাদের সবার জানা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাজের মানুষগুলো পাগল বলে উপহাস করলো, বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আমিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, নূহ তুমি একটা কিস্তি তৈরি করো। কি তৈরি করো? কি তৈরি করো? কিস্তি। কিস্তি বলতে কি গ্রামীণ ব্যাংকে থেকে সপ্তাহে যে স্যার আসে, অফিসার আসে, এই কিস্তি নাকি? নৌকা। এই নৌকা নিয়ে একদল মানুষ মাঝে মধ্যে বলতো যে আমাদের এই নৌকা সাধারণ কোন নৌকা না, এটা হলো নূহের নৌকা, বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা করলেন, নূহ তুমি কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা তৈরি করলো, একদল মানুষ তারা বলল যে মরুভূমির মধ্যে কোনো বৃষ্টি হয় না, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকনা ডাঙ্গায় নৌকা তৈরি করতেছে, এর মাথা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আজকে তোমরা আমাকে উপহাস করতেছো, এমন একটা সময় আসবে আমি তোমাদেরকে উপহাস করব। এক সময় ছিল আলেমদেরকে দেখলে মানুষ নাক শিটকাতো। কি শিটকাতো? নাক শিটকাতো। 2-3 জন আলেম যদি রাস্তা দিয়ে একত্রে হেঁটে যেত, তো এমন ভাবে তাকিয়ে থাকতো, মনে হয় তোরা চিড়িয়াখানা থেকে কোনো হিংস্র জন্তু ছাড়াবে, ঠিক না বলে? তাই না? মানুষকে এভাবেই তাকিয়ে থাকতো। আমার প্রিয় বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আজকে তোমরা আমাকে উপহাস করতেছো, এমন একটা সময় আসবে আমি তোমাদেরকে উপহাস করব। ইতিহাস সকলের জানা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা তৈরি করলেন, নৌকা তৈরি করা যখন শেষ হয়ে গেল, সমাজের মানুষগুলো বলল, ও নূহ, তুমি যে বলেছিলে যে আল্লাহ পাকের তরফ থেকে গজব আসবে, পানি আসবে, ওই আল্লাহ পাকের সেই গজব, ওই সেই পানি আমরা তো কিচ্ছু দেখতেছি না, পৃথিবীটা তো একেবারে
ফেটে চৌচির হয়ে যাচ্ছে, গাছ গাছালি তরুলতাগুলো সব মৃত্যুবরণ করতেছে পানির অভাবে। কোথায় তোমার সেই আল্লাহ, কোথায় তোমার সেই গজব? হযরত নূহ আলাইহিস সালাম বলল, হযরত নূহ আলাইহিস সালাম বললেন যে একটু অপেক্ষা করো, আল্লাহ পাকের তরফ থেকে অবশ্যই গজব তোমাদের উপরে নাজিল হবে। আমার প্রিয় বন্ধুগণ, ইতিহাস হযরত নূহ আলাইহিস সালাম যখন বললেন যে চুলার মধ্য থেকে জমিন ফেড়ে যখন আস্তে আস্তে করে পানি উত্তোলিত হতে শুরু করবে, তখন তোমরা বুঝবে যে আল্লাহ পাকের গজব শুরু হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম যখন এই মেসেজটা আগে মানুষের কাছে পৌঁছায় দিয়েছিল, সেই সমাজের মানুষগুলো দেখলো নূহ আলাইহিস সালামের কথা মোতাবেক চুলার মধ্য থেকে আস্তে আস্তে পানি উঠতে শুরু করলো। নূহ আলাইহিস সালাম সব মানুষদেরকে সংবাদ দিয়ে দিলেন দলে দলে। আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা করলেন, নূহ রে, প্রত্যেকটা জন্তু, প্রত্যেকটা ফল ফলাদি জোড়ায় জোড়ায় করে তোমার এই কিস্তির মধ্যে, নৌকার মধ্যে উঠায় দাও। 3 তলা বিশিষ্ট নৌকা, আর তোমার দলবদ্ধ